নমস্কার বন্ধুরা, আমি সোমা। আজ আমার একটি নতুন চ্যানেল বুবুস লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমার এটা ফার্স্ট ব্লগ, তাই শুরুতেই আমি আমার ঠাকুরঘরের একটি ছোট্ট ক্লিপস দিয়ে এই ব্লগটি শুরু করলাম। আজ আমি আপনাদের কাছে একটি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার রেসিপি তুলে ধরলাম। একটি 500 গ্রামের ভেটকি মাছ নিয়েছি, তাতে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, লেবু সব ছাড়িয়ে রেখেছি। ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্লাইস স্লাইস করে কাটলাম। তারপর ওই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করলাম। পেস্টটা কিন্তু খুব মিহি হতে হবে। এইভাবে ভেটকি মাছগুলোকে পুরো স্লাইস করে করে কেটে নিতে হবে। তারপর পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে লাস্টে লেবু দিয়ে আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন, কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে ইউজ করতেই হবে, নয়তো সেইভাবে টেস্টটা আসবে না। সব কিছু দিয়ে ভালো করে মাছগুলোকে মাখতে হবে। তারপর বাটা মশলাটাও দিয়ে দিতে হবে। পেস্ট করা যে মশলাটা আছে সেটাও দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলা লাগে সেইভাবে মাছগুলোকে মাখতে হবে। কোনো মাছ যেন ছেড়ে না যায়, তাহলে সেই মাছটা যদি ফ্রাই করা হয় একটা পানসে পানসে ভাব আসবে। তাই ভালো করে মাছগুলোকে ধীরে ধীরে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে মেখে আধা ঘন্টা কি 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করতে দিতে হবে। তারপর ব্রেড ক্রাম্ব গুঁড়ো করতে হবে, সাথে ডিমেরও ঘোল বানাতে হবে। তারপর মাছটাকে ভালো করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব পাউডারে কোটিং করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, কোটিংটা একবার করলে চলবে না, দুবার করতে হবে। সেম প্রসেসে আবার আরেকবার কোটিং করতে হবে। যদি আপনি একবার কোটিং করেন আর ফ্রাই করতে যান, তখন দেখবেন কি হবে, কোটিংটা অনেক সময় ছেড়ে যাচ্ছে, মাছটা বেরিয়ে আসছে, তাতে আপনার টেস্টটা ঠিকমতো আসবে না। তাই দুবার করে সেম প্রসেসে আপনাকে কোটিংটা করতে হবে, তাহলে কোটিংটা একটু থিকও হবে আর ভাজলে পরে মাছের গায়ে থেকে খুলেও আসবে না। এইভাবে আমি আমার মাছগুলোকে এই প্রসেসে কোটিং করলাম। অনেকটা সেই ফিশ ফ্রাইয়ের মতোই ব্যাপার। সাইজগুলো একটু ছোট বড় হয়ে গেছে। এইভাবে শ্যালো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাইয়ের দরকার নেই। শ্যালো ফ্রাই করলেই মাছগুলো মুচমুচে হবে। মোটামুটি আমার মাছগুলো তৈরি হয়ে গেছে। দেখুন সাইজগুলো একটু ছোট বড় হয়ে গেছে, প্রথমবার করলাম তাই নেক্সট বার নোটিস করব সাইজগুলো। দেখতে তো ভালোই হয়েছে আর মুচমুচেও হয়েছে। আর রাত্রি 8টার সময় যেহেতু আমরা ডিনার করি, তাই একেবারে স্ন্যাক্সের ব্যবস্থা না করে ডাইরেক্ট ডিনারে মাছগুলোকে নিয়ে বসে পড়লাম। দেখুন কেমন সেদ্ধও হয়ে গেছে।
ধরতেই ভেঙে গেল মাছগুলো। এইভাবে আপনিও আপনার বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটি দেখার জন্য। আশা করি আমি এইভাবে রোজ আপনাদের কাছে একটি করে ব্লগ দিতে পারবো। ধন্যবাদ, নমস্কার।